নেই বৃষ্টি, ওই শয়তানটা আমার জ্বালা নেওয়া যদি অন্য কেউ হতো ওখানে উচিত শিক্ষা দিতে হবে। আমি তোমার কাছে ক্ষমা চাই। বসে থাকবেন আর আমি ওরা সেবা
বলছিস? তুই তো এ বাড়িতে চাকরানি হয়ে এসেছিস এ বাড়ির একমাত্র বউ, মানে পুরোলক্ষ্মী হয়ে। বাজে বাড়ির বউ বাড়ির কাজ করলে তাকে চাকরানি ভাবা যায় না রে ভাই। এতদিন আমার স্ত্রী তো সংসারের জন্য এত কাজ করে এসেছে। আপনার স্ত্রী করতে পারে, কিন্তু আমি করব না। কেন কেন করবে? বাবাজির কি টাকার অভাব? কত বড় অফিসার, সে বললে বাবাজি আমার মেয়ের সুখের জন্য কিছু টাকা দিয়ে এমন এমন দুটো চাকর চাকরানি রাখতে পারে। তাই না বাবাজি? আমি কোনো লাট সাহেব নই, আর আমার বাবার কোনো জমিদারি নেই। সে আমাকে আপনার মেয়েকে রাজধানী সাজিয়ে রাখবার জন্য আমাকে চাকরি পাঠাবে। অলরেডি তো তুমি বসে বসে আছো। তোমার রোজগারে বসে এই যে পুরো বাড়িটা সবকিছু কোনটা থেকে গিয়েছে ওদের লজ্জা করা। পুরোপুরি না বলে ছোকরা ছোকরি করবে। বৌমার কথায় দুঃখ পেও না সত্যি, বৌমার কথায় দুঃখ পেও না। কারণ আজকালকার এই শিক্ষিতা আধুনিকা বৌমাদের কাছে এই বেরোজগারের শ্বশুর আর তোমার মতো অপরাধ সামলাবে। এটা যে একটা নতুন সম্ভাবনা। কোথায়? তুমি কিছু মনে করো না বাবা, এমন কথা আমি কখনো ভাবিনি। তুই না ভাবলেও তোর বইয়ের ভাবা উচিত ছিল। ওকে বাড়িতে বউ করে আনার পর থেকে তোর বাবাকে আর কোনো যত্ন পুজো করায় না। এতদিন ধরে তোর বাবা পুজো করে যে পয়সা রোজগার করেছে, সেই পয়সা দিয়ে তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছে। সেটা রোগী জানলেও বৌমা তো জানে না সত্যি। তাই বৌমাকে শুধু আমি একটা কথাই বলছি, বাদু, এই পুরোপুরি আপনারা খেয়েবার না। খুব কষ্ট করে তাদের যে ছেলেটাকে মানুষের মতো মানুষ করছে, সেই ছেলেটা রোজগারের টাকায় বসে বসে এই পুরোপুরি এতটুকু লজ্জা করে না গো বাবা, এতটুকু লজ্জা করে না। সেই গর্বটাই এবার আমি গর্ব করবো। কথা না বলে আমার শেষ কথা শোনো। আর কখনো যদি বাবা মাকে সম্মান করে কথা বলেছো, তাহলে মারবে মারবে চুলের মুঠি ধরে এবার কি বের করবো? জামাই বাবাজি এইরকম না মানুষের মতো কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে গেল। জামাই বাবাজি তো জানে না বউয়ের গায়ে হাত দেওয়া কি হ্যাপা। একটিবার বউয়ের গায়ে হাত দিতে দে না, তারপর দেখবি কটা গাছা পুষ্টি শুধুকে কতগুলো দিয়েছিল হাসা। তুমি কি একটা মা? আমি হলাম ফুটু দিয়ে আমার হিসাবটা আমি খুব ভালো করে বুঝি। ঠিক আছে?
দাদা দাদা রে তুই ওই গ্রাম থাকছিলে দাদা ভাগ্য যে আমাদের সবাইকে নিরাপ করে রেখেছে রে বৃষ্টি। হয়তো আমার চাকরি বাঁচাতে আর এই দুটো মানুষের মুখে দুটো খাবার তৈরি রে। আমার ইচ্ছেকে বলি দিয়ে বলুন মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। মাত্র দুটো সপ্তাহ আমি বাড়ি ছিলাম না তার মধ্যে এত কিছু করতে পারলে কেন? আমি আজ ওই সরকারি মেয়েটাকে চুলেই গুলি করে হবে না তোদের বাপ বেটিকে তুই ভালো করে চিনিস রে বা আমাদের নামে থানায় গিয়ে লিখে নাচ করবি আমাদের কোনো দেরি হবে না তাছাড়া তো দাদা চাকরি না হাজার কষ্ট একটু কষ্ট করে মানিয়ে নিতে পারবি না রে বাবা এই বাড়ি নিয়ে চলতে চলতে আর কত দিন চলবে বাবা দেখিও যে এই বাড়ি নিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে মা মানুষকে অনেক দিদি না আমার শ্বশুর বাড়িতে বড্ড আতঙ্কে রয়েছে হ্যাঁ ওর ওই কাকা শ্বশুর আর ওই শয়তান একদম করে শয়তান আমার তো ভীষণ ভয় হয় মা এইটা বললাম পাঠালো চিঠি পাঠালো। হ্যাঁ জরুরি চিঠি মা বৃষ্টি কি 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 গোপন চিঠি কি বার বাবাকে শোনা পড়ছি হ্যাঁ তোমরা আমার প্রমাণ দাদা বৃষ্টি জানি আমি ভালোবাসি তোমাদের মধ্যে এটাই আমার কাছে কারণ এখানে আমি ভালো নেই এই সংসারীরা অনেক আমি চিনি ছাড়াই যে কোনো সময় আমি খুশি হয়ে যাওয়ার আশা বৃষ্টিকে আমি অনেক কথা পারবো ও জানবে হয়তো আমার কাছ থেকে ছেড়ে দিতে চাইতো না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ সেই সব বৃষ্টিকে বলছি যদি কোনোদিন কোনো অস্বাভাবিকভাবে আমার মৃত্যু হয় তাহলে বৃষ্টি যেন তার প্রতিশোধ চাই সেই সঙ্গে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে তাকে ওই বৃষ্টি যেন কোথাও দূরে পালিয়ে যায় তোমাদের বলি না ও
ভাইকে খুন করিয়েছে আর তোমার বাবাকে খুন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে উনি বোমা হয়ে বেঁচে গেছে। বন্ধ করো তোমার এই গোলা। পর্দা বাবু, পারবে পারবে তুমি সব ঘটনার প্রমাণ দিতে? পারবে তুমি কাকার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে? না বাবুরা, তুই কি করছিস স্বাধীনতা? যেন কোনো কাছে যদি জানতে পারে তুই তার কথা সব কথা ফাঁস করে দিচ্ছিস, তাহলে তো তো হইতেছে। কি হলো চরণদা? তুমি বলতে কি হঠাৎ কেটে গেলে কেন? বলো বলো, কি প্রমাণ তুমি দিতে পারবে বলো। পারবো পারবো, তবে আজ নয়, তবে তার ভরসায় আজ আমি বেঁচে আছি। তার বিশ্বাসে কালো পর্দা চলে গিয়ে সেই বিশ্বাসের আলো গিয়ে পড়বে সেই দীর্ঘ জীবনে, সেই দিন। আমার মনে হচ্ছে এখানে তোমার আমার দুজনেরই জীবন বিপন্ন হতে বসেছে। চলো না আমরা বাবাকে নিকটে কি কোথাও পালিয়ে যাই, চলো না। ও এতক্ষণে তোমার ওই বানানো কাহিনীর আসল রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়েছে। রহস্য মানে? তুমি যে আমার কাকা আর তার সন্তানদেরকে শুধু স্বার্থপরের মতো আমায় একা নিয়ে থাকতে চাও, এ কথা তো তুমি পরিষ্কার করে বলতে পারো। কি বলছো তুমি? আমার একটা কথা মনে রেখো বন্ধা, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তুমি আমার সহধর্মিনী স্ত্রী, তাই তোমার সহধর্মিনী বুকের মাঝে। কিন্তু আমার কাকা, যিনি আপনার স্নেহ দিয়ে নিজের সন্তানদেরকে অনেক বেশি আদর যত্ন দিয়ে আমাকে মানুষ করেছে, তার স্থান আমার এই মাথার উপরে। কি বললে? কি বলছো তুমি এটা? মাথার উপর থেকে আমার কাকাকে কেউ যদি আমার পায়ের তলায় নামাতে চায়, সে তুমি হলো। আমার কাছে তার কোনো ক্ষমা নেই। তুমি যাও, তোমাকে প্রমাণ দিতে না পারলেও আমি তোমাকে প্রমাণ দেবো। দেখো তোমার বাবার এই গোপন খাতাটা দেখো, এই ডায়েরিটা দেখো, এর মধ্যে সব কিছু লেখা আছে। এটা পড়লেই জানতে পারবে তোমার কাকার সব অপকর্মের প্রমাণ। বন্ধা, আমার একটা কথা কাকার প্রতি শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাসই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। তার বাইরে সবকিছু ভুল, মিথ্যে, সাজানো। ওকে আমি কি করে বোঝাই? ঠাকুর, আমায় তুমি পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও। আমি বলে দেবো বাবা। তার আগে তুমি নিজেই ঠিক করো তুমি কোন পথে হাঁটবে, জীবনের পথে না মরণের পথে। কি বলছেন কাকুবাবু আপনি? আমি আপনার কথা তো বুঝতে পারছি না তো। আমি তো দেখছি এখন অনেক কিছুই বোঝাবুঝি শুরু করে দিচ্ছে। এবার বলবো খালি জানো না নরে ওই জন্য এখানে বসে থাকা, তাই তো? তোমারও হারিয়ে যাবার সময় হয়ে এসেছে। দাও দাও, ডায়েরিটা দাও। চালাকি করো না রে। সাগর আর তোমার সব কথাই আমি আড়াল থেকে শুনেছি। তোমার ভাগ্য ভালো যে সাগর তোমার কোনো কথাই বিশ্বাস করেনি। আর যেদিন বিশ্বাস করবে সেদিন শুধু ওই সাগরই মরবে না,
এবার ঠিক কাজটাকে বাঁচায় বাবা ও বাবা তুমিও কি দুর্যোধনের মতন ওকে দ্রৌপদী মরতে হলো? চুপ কর হতভাগা। যা ভাগ ভাগ এখান থেকে বলছি। আমি বোকা নাকি বল হতভাগা বল, কি বলতে এসেছিস? বলছি ওকেই বলতে হ্যাঁ, কি করেছ ওর বোনটা? না কিন্তু বলেনি বলছি বাবা ওর মনটাকে কি আমি মাটি করবো চুপ কর হতভাগা। খালি বোকার মতো কথা। বৌদির বোন মানে দাদার শালি, আর শালি কখনো মাসি হয় না রে বোকা পাঠা। তোরও মা শালি হয়, শালি। তুমি ঠিকই বলেছ বাবা তুমি ঠিকই বলেছ সবাই যদি মাটি পিটি তাহলে এটা যাবে কি তুমি দাদার শালি যদি আমার শালি হয় দাদার বউ আমার বউ
তাই নাকি? তুমি যদি কথাটা ফাঁস করো, তাহলে আমি এই ছবিটা ফাঁস করে দেবো। ও এই শুয়োরটা যে আমার চেয়ে কত বড় শয়তান তা বোধহয় আমি ছাড়া আর কেউ জানে না। বাবা বোকা, দেশ তো নিজে দেশে গিয়ে আমায় ফাঁসিয়ে দিবি। এখন এখন আমায় বাঁচা বাবা। এই লাশটাকে ঘুম ঘরে ঘুম করে রেখে রাতে নদীতে ভাসাতে হবে। এই কাজে আমার হাতে একটু হাত লাগা বাবা। আমার সোনার ডিম পড়া হাতটা পাথরে হারিয়ে গেল। এই সব তোর জন্য। মরুকে আগে তো নিজেরা বাঁচি। আয়, আয়, আয়। আগে।